ভোট পরবর্তী হিংসার আবহে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচন শেষ হলেও বিভিন্ন এলাকায় এখনো দলীয় কার্যালয় দখল, ভাঙচুর এবং পাল্টা দখলকে কেন্দ্র করে উত্তেজনা বজায় রয়েছে। অভিযোগ উঠছে, ভোটের ফল প্রকাশের পর থেকেই একাধিক স্থানে বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, পাশাপাশি দলীয় সম্পত্তি ও কার্যালয় নিয়ন্ত্রণকে ঘিরে সংঘর্ষের ঘটনাও সামনে আসছে। এর জেরে সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং রাজনৈতিক সৌজন্য ও সহাবস্থানের প্রশ্নও নতুন করে আলোচনায় এসেছে। কবে রাজ্যের পালাবদল হতেই দুষ্কৃতীদের দখল করা তৃণমূলের একাধিক পার্টি অফিস খুলে দিলেন বিজেপি প্রার্থীরা। বিভিন্ন জায়গায় আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, বিজেপির জয়ী প্রার্থীরা তারা রাস্তায় নেমে এই ব্যবস্থা করছেন এবং তারা কিন্তু সার্বিকভাবে সেদিকে নজর রাখার চেষ্টা করছেন। দুষ্কৃতীদের দখল করা দক্ষিণ 24 পরগনার বারুইপুরের একাধিক তৃণমূল পার্টি অফিসের তালা খুলে তৃণমূল কর্মীদের ভেতরে ঢোকাচ্ছেন বারুইপুর পশ্চিমের জয়ী বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল। বুধবার সকাল থেকে একের পর এক তৃণমূলের দলীয় কার্যালয় তাদের কর্মীদের হাতে তুলিয়ে দিয়ে রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত তৈরি করলেন জয়ী বিজেপি প্রার্থী। দেখুন সেই ছবি। দাঁড়াও, খোলো খোলো খোলো, হ্যাঁ খুলে দেবো। না দাদা, আপনাদের তালা আপনারা লাগিয়ে দিন। আচ্ছা, পুরোটা খোলা দরকার কি আছে? আপনারা দেখবেন পুরোটা খুলে। আচ্ছা, আপনি আসুন। এই অরূপদার ছবিটা এখন দিয়ে দাও তো, ওখানে আবার কে ছবি, এই ভিতর দিয়ে ছবি কে বার করেছে? ছবি ধরুন, অরূপদার ছবি। বাবা, ভিতরেও ঢুকেছিল নাকি? উপরে ঢুকেছে? জয়ী বিজেপি প্রার্থীর দাবি, বিজেপি শান্তি ও শৃঙ্খলা পরায়ণ দল। এই যে বারুইপুরে একাধিক পার্টি অফিস ভাঙচুর হয়েছে এবং তালা লাগানো হয়েছে, এটি কোনো বিজেপি কর্মীর কাজ নয়। রাতারাতি তৃণমূল থেকে আসা কিছু দুষ্কৃতী মাথায় বিজেপির পতাকা বেঁধে, মুখে গেরুয়া আবির মেখে এইসব দুষ্কর্ম চালাচ্ছে। যারা এই সমস্ত কাজ করছে তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন বিশ্বজিৎ পাল। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। যারা রাতারাতি গেরুয়া আবির মেখে বিজেপি হয়ে এই কাজগুলো করছেন, তাদেরকে পরিষ্কার বলতে চাই যে বিজেপি এইসবে বিশ্বাস করে না। আর এইটা করে আপনারা যদি ভাবেন যে আপনি খুব তাড়াতাড়ি বিজেপিতে জয়েন করবেন, আপনি যদি একবার চিহ্নিত হয়ে যান, আপনাকে বিজেপিও নেবে না। সেই জন্য এই কাজ করবেন না। বিজেপির যারা মেম্বারশিপ সদস্যতা যাদের আছে বিজেপি, তারা কেউ এই কাজ করবে না। এটা বিজেপি, আমি একজন প্রার্থী হিসেবে এবং যাদের জেনারেল সেক্রেটারি আমি নিশ্চিত। কিন্তু যারা এই কাজটা করে ভাবছে বোধহয় বিজেপিকে খুশি করবে বা বিজেপির আমাদের নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করবে, তারা এই কাজ করবেন না। এই কাজ থেকে বিরত থাকুন। আজকে দাঁড়িয়ে এই পার্টি অফিস খুলে দিলাম। আর যেখানে যেখানে পার্টি অফিস আছে আমাকে জানাবেন। যেখানে পার্টি অফিস পশ্চিম বিধানসভার মধ্যে প্রত্যেকটা পার্টি অফিস খুলে দেওয়া হবে তৃণমূলে। কারোর পার্টি অফিস হচ্ছে মন্দির। আমরা আমাদের দলের পার্টি অফিসকে মন্দির মনে করি। তো তৃণমূল যারা করে তারাও তাদের একটা মন্দির আছে। তো সেইখানে এই ভাঙচুর এগুলো বরদাস্ত হবে। আজকে আমাদের এখানে দাদা, কি নাম আপনার? সামনে আসুন। জয়ন্তদা, পুরো নাম? জয়ন্তদাকে আপনার পার্টি অফিসের দায়িত্ব দিয়ে দিলাম। ওনারা তালা চাবি লাগিয়ে দেবেন, ঠিক আছে? আমাদের কার্যকর্তারা এই কাজ করেন। যদি কেউ থাকে তো তার জন্য কিন্তু আমার বিশ্বাস এই কাজ কেউ করেন। আর আমাদের যারা এখানে দায়িত্ব রয়েছে, সঞ্জয় দা, এরা তো বুঝছেন, ওনারা ছিলেন। টিম এসেছিল, বাইক নিয়ে একটা টিম এসেছিল, ঠিক আছে? সিটি দিয়ে করেছে, কিন্তু সিটির মুখগুলো আমার চিনি না। আমাদের পাড়ার ছেলে তো আমাদেরকেও চিনি না, যারা বিজেপি করে। তো সিটির মুখগুলো আমি চিনি না। তো তারা চ্যানেলে যাচ্ছিল, এই পার্টি অফিসটা দেখে নেবো, এই পার্টি অফিসটা দেখে নেবো বলে তারা এদিকে আসছিল। তখন আমার দোকান আছে, দোকানের সামনে দিয়ে তারা আসছিল। আর রাতারাতি বারুইপুর শুধু না, বিভিন্ন বিধানসভাতে, বিশেষ করে বারুইপুর বিধানসভাটাই বলতে পারি, এখানে রাত্রে একটা বাইক বাহিনী ঘুরছে। এবং এই বাইক বাহিনী যতটুকু আমরা চিহ্নিত করতে পেরেছি, এরা বিজেপির কেউ নয়।
কিন্তু এরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে আর ঘুরে বেড়াচ্ছে। এখানে যে স্থানীয় তৃণমূল নেতা আছেন তার কথাতে এই কাজটা হচ্ছে, তার খুব কাছের লোকেরা এই কাজটা করে বেড়াচ্ছে। ফলে বারুইপুর পশ্চিম বিধানসভার যে 85,000 মানুষ আমাকে আশীর্বাদ করেছে, 86,000 ভোটার আমাকে ভোট দিয়েছেন, তাদের সকলকে বলছি যে আপনারা নিশ্চিন্তে থাকুন। বিজেপি এই রাজনীতিতে বিশ্বাস করে না। বিজেপি প্রার্থী হিসেবে বলছি এই রাজনীতি বরদাস্ত করা হবে না। আপনারা যে সুশাসন পাওয়ার জন্য বিজেপিকে ভরসা করেছিলেন, ভরসা রাখুন। এই পরিস্থিতি আগামী 2-3 দিনের মধ্যে সমস্ত ঠিক করে দেওয়া হবে। আমি নিজে এসপির সাথে গিয়ে কথা বলেছি। আর পুলিশ গতকাল আমার সাথে যে বিহেভ করেছে, সেই বিহেভের জন্য পুলিশকেও শাস্তি দিতে হবে, সে কথা এসপিকে বলে দিয়েছি। এটা পুলিশেরও কাজ আছে। এই পার্টি অফিস যে ভেঙেছে, পুলিশকে খুঁজে বার করে তাকে ধরতে হবে। আমি তালা খুলে দিয়ে যেতে পারি, কিন্তু পুলিশ কি করছে এখানে? পুলিশের কাজ রয়েছে, আমাকে রাত্রিবেলা তুলে নিয়ে যাচ্ছে। তো এসপির কাছে যে বার্তা দেওয়ার দিয়েছি, আর আজকে যারা গেরুয়া আবি মেখে রাতারাতি নব্য বিজেপি সাজার চেষ্টা করছেন, তাদের কাছে বার্তা দিয়ে দিলাম, সন্ধে যান এই কাজ করে আপনি বিজেপি হতে পারবেন না। মানুষের আশীর্বাদ দিন, মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের আশীর্বাদ নিয়ে মানুষের পাশে থাকুন। বিজেপি স্বচ্ছ ভাবমূর্তি থাকলে আপনি দলে জয়েন করতে পারবেন। এই ঘটনায় জয়ী বিজেপি প্রার্থীকে ধন্যবাদ জানিয়েছে তৃণমূল কর্মীরা। এলাকার তৃণমূল কর্মী তারা বিজেপি প্রার্থীকে ধন্যবাদ জানিয়েছেন। এরকমই এক তৃণমূল কর্মী জয়ন্ত সর্দার কি বলছেন শোনাবো তার বক্তব্য। তৃণমূলের যে 10 নম্বর ওয়ার্ডের পার্টি অফিস গতকাল কিছু দুষ্কৃতকারীরা এসে তালা মেরে দিয়েছিল। আজকে বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল তিনি এসে আবার তালা খুলে দিলেন এবং আপনাদেরকে ভিতরে ঢুকিয়ে দিলেন। কি বলবেন, কতটা খুশি, কতটা আনন্দ? না, খুব ভালো হয়েছে, না খুবই ভালো খবর এটা কথা, যে দাদা তো এমনি ভালো লোক। এটা কারা করেছে সত্যি, এটা হয়তো রাতের অন্ধকারে কোনো নতুন নতুন সব এখন অনেক কিছু হবে, তারাই এসে করেছে, সেটা সবাই জানতে পারছে, বুঝতে পারছে। এখানে তো কিছু বলার নেই নতুন করে। আর এখন উত্তেজনা বসে তারাও করেছে, দাদা এসে খুলে দিয়েছে। এখন পুলিশের কাজ, তারা একটু গিয়ে দেখুক। এত বড় একটা বড় ভাঙচুর হয়েছে, সেটাও কিছু একটু প্রতিবাদ হওয়া দরকার আছে অবশ্যই। পুলিশ তার জন্য যদি কিছু ব্যবস্থা নেয়, যারা আসল দোষী যদি খুঁজে বার করে, তাহলে খুবই ভালো। অবশ্যই। আর এটা খুলে দেওয়ার জন্য বিশ্বনাথকে খুবই ধন্যবাদ। দেখুন, এই ছবিটা জায়গায় জায়গায় দেখা যাচ্ছে। ভোটের পর ভোট পরবর্তী অশান্তির খবর আমরা জায়গা জায়গা থেকে পাচ্ছি। তার পাশাপাশি এটাও আমরা দেখতে পাচ্ছি যে জয়ী বিজেপি প্রার্থীরা তারা দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের দখল হওয়া বা তৃণমূল কংগ্রেসের অফিসে তালা লাগিয়ে দেওয়া, সেই সমস্ত পার্টি অফিসগুলো গিয়ে তারা উদ্ধার করছেন এবং তৃণমূল কর্মী সমর্থকদের হাতে তুলে দিচ্ছেন। আমরা সজল ঘোষকে দেখেছি, আমরা এই যেরকম বিশ্বজিৎ পালকে দেখলাম, এর পাশাপাশি আরও অনেকে, জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ির জয়ী বিজেপি প্রার্থী, তিনিও এই কাজ করছেন। কিন্তু অনেকে আবার এই প্রশ্ন তুলছেন যে এই যে কাজগুলো আপনারা করছেন, এই কাজগুলো তো আপনাদের নয়, সরকার তো এখনো গঠন হয়নি, এই কাজ তো পুলিশের কাজ, প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের কাজ, আপনারা কেন করছেন? এই বিষয়গুলিকে কেন্দ্র করেও অনেকে প্রশ্ন তুলছেন যে এই অ্যাটিটিউডের জন্যই কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের যে মনোবল, সেই মনোবলে ধাক্কা খেলেও খেতে পারে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।